আসসালামু আলাইকুম। কেউ আপনার সিদ্ধান্ত অনুযায়ী চলতে বাধ্য নয়। কারো উপরে আপনার চাপানো সিদ্ধান্ত কখনোই মঙ্গলজনক হতে পারে না। মূল আলোচনায় যাওয়ার পূর্বে ছোট্ট রিকোয়েস্ট, যেই প্ল্যাটফর্ম থেকে আমাকে দেখছেন না কেন, আমার উপস্থাপনা, আমার যুক্তি যদি আপনার ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্টস এবং পুরো ভিডিও দেখে সাথে থাকবেন। যদি ইউটিউব থেকে দেখেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশনে প্রেস দিয়ে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন। যেটা বলছিলাম, আপনার চাপানো সিদ্ধান্ত যার উপরে আপনি দিচ্ছেন, সে কি আপনার শরীরের অংশ? অংশ না, হয়তো মনের অংশ হতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু সে আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের অংশ না। আপনার হাত কিংবা আপনার পা না। আপনার হাত কিন্তু আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সিদ্ধান্ত অনুযায়ী চলে। আপনার পা, তাও আপনার মস্তিষ্কের সিদ্ধান্ত অনুযায়ী চলে। আপনার প্রতিটি শরীরের অর্গান আপনার সিদ্ধান্ত অনুযায়ী চলে, কিন্তু আপনি কারো উপরে সেই সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারেন না। আপনি যার সাথেই আপনার সম্পর্ক করেন না কেন, সম্পর্ক দুভাবে হয়ে ওঠে, ধর্ম এবং আইন। এই ধর্ম এবং আইনে যার সাথে আপনার সম্পর্ক হয়েছে কিংবা যিনি আপনার সাথে সম্পর্ক করেছেন, অনেক কথা বলা থাকলেও আপনি তার উপরে চাপিয়ে দিবেন সিদ্ধান্ত, সেটা কিন্তু কোথাও বলা হয় নাই। কিংবা আপনার উপরে সে চাপিয়ে দিবে সিদ্ধান্ত, সেটাও বলা হয় না, এবং আপনি বাধ্য, সেটাও বলা হয় নাই। তবে এমন বলা আছে যে, ইন্ডিভিজুয়ালি বলা আছে যে, যদি তুমি রেসপেক্ট করো অন্যের সিদ্ধান্তকে, অন্যের মতামতকে, যিনি তোমার জীবনে আইন কিংবা ধর্মের ভিত্তিতে আসছে, তাহলে তুমি মঙ্গলজনক অবস্থানে যাবে, ভালো থাকবে এবং পরবর্তী পৃথিবীতেও ভালো থাকবে। ধর্ম ওইভাবে এনকারেজ করা হয়েছে। কিন্তু চাপানো সিদ্ধান্ত মানতে বাধ্য, সেটা বলা হয় নাই। মূল কথা হলো, বল প্রয়োগ মতবাদ আমাদের ইসলাম সাপোর্ট করে না, এবং ওই বল প্রয়োগ মতবাদ কিন্তু অনেক আগে চলে গেছে। তলোয়ারের যুগ কিন্তু এখন নাই। আমরা অনেকটা পথ পাড়ি দিয়ে আসছি। সুতরাং আপনি কারো উপরে সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারেন না। তবে হ্যাঁ, আপনি খাঁচায় পাখিকে যদি বন্দি না করে, এই আকাশ পাখিকে যদি লালন পালন করে কথা বলা শিখান, যদি ভালোবাসায় বাঁধেন, তাকে যদি আপনি আপনার মতো করে পরিচালিত করতে পারেন এবং আপনার সিদ্ধান্ত যদি একটা সময় চাপিয়েও দেন, সে যদি নিজ থেকে গ্রহণ করে, সেটা হবে ভালোবাসাময় পরিবেশের সিদ্ধান্ত। সেটা হবে আবেগ দিয়ে একজনকে জয় করা, ভালোবাসা দিয়ে একজনের রাজ্যে প্রবেশ করা। তাহলে ওই রাজ্যে আপনি রাজা কিংবা রানী। তাহলে আপনার সিদ্ধান্ত সে মানছে নিজ থেকেই। সেটা হবে এক ধরনের সিদ্ধান্ত। সেটাকে আমরা কখনোই খারাপ বলতে পারি না, চাপানো সিদ্ধান্ত বলতে পারি না, তলোয়ারের বল প্রয়োগ মতবাদ আমরা বলতে পারি না। ভালোবাসা দিয়ে কাউকে জয় করা যায় এবং সিদ্ধান্ত ওখানে অ্যাপ্লাই করা যায়, কিন্তু জোর করে চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত কেউ মানতে বাধ্য না। ওই যুগ চলে গেছে। যেটা বলছি, কারো উপরে সিদ্ধান্ত চাপানো যাবে না। আপনার কাছের মানুষ হোক, আইন কিংবা নৈতিকতা দিয়ে কিংবা ধর্ম দিয়ে বাঁধেন কিংবা না বাঁধেন, কাছের হোক দূরের হোক, কারো উপরে বল প্রয়োগ করে আপনি সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারেন না। যেই ধরনের মানুষ হোক না কেন, তার সাথে যেভাবেই আপনার সম্পর্ক গড়ে উঠুক না কেন, যেই অবস্থানের মানুষ হোক না কেন, ভালোবাসা দিয়ে মানুষকে বাঁধতে হবে। তবে সিদ্ধান্ত দেওয়া যাবে তাকে। সে হয়তো বা মানতে বাধ্য হবে ভালোবাসার কারণে, আবেগের কারণে। ওটাই হোক আমাদের পথ চলা। ধন্যবাদ।